হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ সন্দীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এটা তোমরা প্রথমের ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো, এটা হচ্ছে আইবুড়ো ভাতের ভিডিও। আমার মামার বাড়ি থেকে আমার মামারা মিলে আমার দিদিকে আর দাদা আইবুড়ো ভাত দিয়েছিল। তো সেই জন্য আগের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এখানে উঠে পড়েছি আমরা। আর এখানে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে আইবুড়ো ভাতের। আর এখানে আমরা এখন রাত্রেবেলা মেহেন্দি পরতে বসেছি। এখানে মামি মেহেন্দি পরছে, নিজে নিজেই মামি পরছে। আর ওই দিকে মনা আগে থেকেই পরে নিয়েছে মেহেন্দি, দিয়ে ও এখন আমাকে পরিয়ে দিচ্ছে। মনাও কিন্তু খুব সুন্দর মেহেন্দি পরায়। তো আমাদের 1:30টা বেজে গেছে, তাও আমাদের মেহেন্দি পরা কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। দিয়ে মেহেন্দি পরে ঘুমিয়ে পরের দিন সকালবেলা কিন্তু আমরা উঠে পড়েছি। আর আজকে হচ্ছে আইবুড়ো ভাতের দিন। তো এখানে দেখো দিদির জন্য মামি রান্না বসিয়ে দিয়েছে। প্রথমেই তার জলখাবার করেছে সবার জন্য ঘুগনি, আর তারপর দিদির জন্য এক এক করে মামি রান্নাগুলো করবে। আর সবার রান্নাগুলো বড় মামা তারপর আরও 2 মামা মিলে করবে। তো এখানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ চলে এসেছে দিদির জন্য। আর এখানে দেখো সবজি কাটা হচ্ছে, আর এখানে আমি নারকেল কুড়াচ্ছি। আর সবাই মিলে সবজি কাটছে ওদিকে মারা, আর ওদিকে কিন্তু রান্নার ব্যবস্থা হয়েছে। আর এই দেখো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে কিন্তু ঘুরে দেখাচ্ছে। আর এদিকে দিদিরাও কিন্তু রেডি হয়ে একদম চলে এসেছে। এখানে দেখো পুরো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, এটাকে ছাতা প্যান্ডেল বলছে। খুবই সুন্দর হয়েছে। আর যেখানে দিদিরা বসেছিল সেই জায়গাটা তো আরও খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দরভাবে। আর এখানে মামি দিদিকে এখন মুকুটটা পরিয়ে দিচ্ছে। মুকুট পরিয়ে তারপরে দিদিকে নিয়ে যাওয়া হবে মন্দিরে প্রণাম করতে, ঠাকুর প্রণাম করতে। তো এখানে মুকুটটা আসলে একটু পরাতে অসুবিধা হচ্ছিল, তো তারপরে যাই হোক মামি ওকে পরিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে মুকুটটা। আর এখানে আমরা সবাই মিলে এসেছি ওদেরকে নিয়ে ঠাকুরকে প্রণাম করাতে। আর এখানে দেখো মামি হচ্ছে একটা কেক বলে দিয়েছিল আমার ছোটো মামি, তো সেই কেকটা ওইখানে চলে এসেছে। মামির দিদির মেয়ে, তো ও হচ্ছে কেক বানায়। তো ওকেই মামি বলেছিল কেকটা তৈরি করতে, তো ওই হচ্ছে কেকটা বানিয়ে এনেছে। এখন বড় মামার পর বড় মামি দিদিদেরকে আশীর্বাদ করে নিচ্ছে, দিদিকে আর দাদা ভাইকে। আমরা কিন্তু খুব মজা করছি। বিয়ের দিনটা যত আস্তে আস্তে কাছেই আসছে, মানে আরও মনে হচ্ছে, মানে আমাদের বাড়িতে মনে হচ্ছে যে সামনে পুজো, কিন্তু আমাদের বাড়িতে মনে হচ্ছে না যে পুজো এসে গেছে। আমাদের মনে হচ্ছে বিয়ে বাড়ি, মানে এক এক দিন বিয়ের এক একটা অনুষ্ঠান। এখনও তো আরও সব অনুষ্ঠানগুলো বাকি আছে, মেহেন্দি, তারপর গায়ে হলুদ, এখন ওগুলো তো বাকিই আছে। এখন সবে এক এক করে এক এক দিন করে এক একটা প্রোগ্রাম হচ্ছে। রেজিস্ট্রি ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি, তারপর দাদাভাইকে আশীর্বাদ করতে গেছিলাম সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি। আর এবারে শেয়ার করলাম দিদির আইবুড়ো ভাতের ভিডিও, মানে মামারা মিলে দিদিকে যে আইবুড়ো ভাত দিল সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। আস্তে আস্তে আরও বিয়ের অনেক ভিডিও শেয়ার হবে তোমাদের কাছে। আর এই রকম কিন্তু মানে সচরাচর দেখা যায় না, মানে আইবুড়ো ভাত এত অনুষ্ঠান করে ধুমধাম করে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। এটা সবাই বলছে খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা। আর মানে আমরা সেদিন এত মজা করেছি, তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে। এখানে দেখো বড় মামির পর কিন্তু ছোট মামা দিদিকে আশীর্বাদ করে নিচ্ছে। একে একে সবাই আশীর্বাদ করবে, ছোট মামা তারপরে ছোট মামি সবাই এক এক করে আশীর্বাদ করবে দিদিকে। এবার ছোট মামা দিদিকে আশীর্বাদ করে এখানে মালা পরিয়ে দিচ্ছে। আর দিদি যে শাড়িটা পরেছে সেই শাড়িটাও কিন্তু ওকে বড় মামারা গিফট করেছে। আর ছোট মামি ওকে আশীর্বাদ করে গিফট করেছে কিন্তু একটা চাঁদির সিঁদুরের কৌটো। তোমরাই বলো তো দিদিকে কেমন লাগছে মুকুট পরে, শাড়ি পরে, গয়নাগাটি পরে, তোমরাই কমেন্ট করে জানিও কেমন লাগছে দিদিকে। আর এখানে দেখো আমার ভাই কিন্তু শঙ্খ বাজায়, শঙ্খ বাজানোর দায়িত্বটা কিন্তু ওরই ছিল, ও খুব ভালো শঙ্খ বাজায়। তো এখানে ছোটো মামা আশীর্বাদ করে কিন্তু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে দুজনকে, তারপরে কিন্তু আশীর্বাদ করবে ছোটো মামি। এবারে কিন্তু ছোটো মামা ছোটো মামি আশীর্বাদ করে নেওয়ার পর কিন্তু শুরু হবে কিন্তু নাচ গান। এখানে সবাই মিলে নাচবে, খুব মজা করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি।
এবারে কিন্তু কিছুক্ষণ নেচে তারপরে দিদিদের শুরু হয়ে গেছে কেক কাটি। এখানে দিদি আর দাদাভাই মিলে কেকটা কেটে নিয়ে সবাইকে কেক খাইয়ে দিয়েছে। তারপরে কিন্তু নাচা এখনই শেষ হয়নি, নাচ কিন্তু আমাদের চলেছিল রাত্রি 12:30 অবধি। তো এখানে তাই জন্য এবার কেকটা কাটার পর কিন্তু আবার নাচ গান শুরু হবে দিদিদেরকে খেতে দেওয়ার পর। তো এবারে দেখো দিদিদের খাবারের টেবিলটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়া, থালা, মাটির বাটি, মাটির গ্লাস কিনে কিন্তু এখানে কিন্তু আঁকতে দিয়েছিল একজনকে। তো খুব সুন্দরভাবে সে সাজিয়েছে। এবার কী কী রান্না আছে দেখো, প্রচুর রকমের রান্না, তোমাদেরকে বলি রান্নাগুলো কী কী। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, 7 রকমের ভাজা, সেখানে ছিল কলা ভাজা, বেগুন ভাজা, বেগনি ভাজা, শাক ভাজা, পটল ভাজা, তারপর করলা ভাজা, তারপরে ছিল নান, ছোলে বাটারে, ভেজিটেবিল চপ, সয়াবিন কষার, ভেজিটেবিল ডাল, পনির দিয়ে পনির তরকারি, ডাব, চিংড়ি, ইলিশ ভাপা, তারপরে পাবদা মাছের সর্ষা বাটা, দই কাতলা, মাছের মাথা, চাটনি, 5 রকমের পায়েস, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, তারপরে ছিল কচু পাতার বড়া দিয়ে একটা তরকারি, তারপর মাছের মাথা দিয়ে মেশানো তরকারি, তারপরে ছিল চাটনি, পায়েস, মিষ্টি, দই, এগুলো তো ছিল। সঙ্গে ছিল 5 রকমের ফলের সাথে চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, অনেক রকমের রান্না, মানে প্রায় 30 রকমের উপহার। এখানে কিন্তু আবার মামিরা কিন্তু নাচতে শুরু করে দিয়েছে সবাই মিলে। আর এখানে দেখো দিদিরা কিন্তু খেতে বসে গেছে। এখানে ওরা তো খালি বলছে এতগুলো রান্না কি করে শেষ করব। তার সাথে কিন্তু ছিল ভেজিটেবল চপের সাথে খাওয়ার জন্য কিন্তু ওরা এখানে খাচ্ছে। তারপরে আবার কিন্তু শুরু যাবে আমাদের নাচ। এখানে তো দেখিয়ে নিলে বাবাদের নাচের পর কিন্তু সবাই মিলে নেচে কিন্তু এখানে খেতে বসে গেছে। আর এখানে আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, এখন বাজছে রাত্রি 12টা, আর আমি এখানে ফ্রেশ হয়ে গেছি। এবার কিন্তু আমি ফ্রেশ হয়ে যেই নিচে নেমেছি খেতে বসার জন্য, আমাকে ভেবেতে নাচের জায়গাতে নিয়ে চলে এসেছে নাচার জন্য। আর এখানে কিন্তু নাচের পর কিন্তু আমরা খেতে বসে গেছি। তো আমার পাতে পড়ে গেছে কিন্তু সাদা ভাত, পোলাও, পনির দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে মেশানো তরকারি, বেগনি ভাজা, দই কাতলা, চাটনি, 2 রকমের মিষ্টি ছিল। তো এবার ভিডিওটা এই পর্যন্ত, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব